এই যে বরফ দেখছো, এটা পুরোটাই বরফের সাদা অংশটা, এটার ঠিক ওপরে মানে সিলিংটাও ছিল বরফের। আমি যখন জিজ্ঞাসা করলাম কারণটা কি, তখন বললো যে এই যে নিচটা বরফ, ওপরটাও যখন বরফ রয়েছে, যেমন বরফ রয়েছে, তো সেটাতে আর কি ব্যালেন্স হয়, তাহলে এই নিচের বরফটা কম গলে। আমি দেখলাম 2-4 ফোঁটা গলে গলে পড়ছে ওপর থেকে, বললো কোনো ব্যাপার না, কিন্তু নিচটা নাকি ব্যালেন্স করে। আর এখানে দেখো সেলার বান্ধবী, ও এত সুন্দর করে আসলো, মানে কি যে একটা করলো, মানে কি করে ব্যালেন্স করলো আমি জানি না। ও নিজেও ইভেন বিশ্বাস করতে পারছে না যে কিভাবে ও করলো। যাই হোক, ওর মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝেই গেছো। আর আমি তো ধপাস ধুপুস করে পড়ছি, আর সেই সাথে সাথেই আমি দেখলাম সমীর ভাইয়াও পড়ে গেছে। তো ও পড়ে ঠরে হাসছে, মানে আমরা সবাই মোটামুটি পড়ার পরে মানে হেসে কুল কিনারা করতে পারছি না। আর এদিকে সেলা, ও আমাকে টিচ করছিল যে এইভাবে দাঁড়াও, আমরা বেশ কয়েকটা ফটো তুলি। তো আমি দাঁড়াবো কি, মানে আমি কিছুই করতে পারছিলাম না। মানে হাঁটাটা একরকম ছিল, কিন্তু দাঁড়ানোটা অন্যরকম ব্যাপার, মানে আরো কঠিন ব্যাপার, কারণ ওটা না স্লিপ করছিল, যেহেতু ওই যে নিচটা যেটা পরে রয়েছি বুটের, ওই নিচটা পুরোটা একটা চাকুর মতো, চাকুর যেমন আরেকটা ধারালো দিক, একটা হচ্ছে ভোঁতা দিক, ওই ভোঁতা দিকটার মতো। তো ওই রকম ভোঁতা দিকের মতো জায়গায় কি আর কি দাঁড়ানো যায়, তো একটু কঠিন ছিল। তার মধ্যে বলতে বলতে সমীর ভাই আবার পড়ে গেছে। তো যাই হোক, একবার পড়ে গেলে ওঠাটাও একটা বড় ব্যাপার, মানে কঠিন একটা ব্যাপার হয়ে যায়।